এ যেন গোদের ওপর বিস্ফোরা। এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। আরও গভীর হচ্ছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলার জেলাগুলিতে। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের অবস্থান উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ, কতদিন চলবে এই বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ফের একবার নিম্নচাপের ফোনার জেরেই আগামী কয়েকদিন ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর। তবে আজ মাঝরাতের দিকেও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মাঝরাতের দিকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ জেলা এবং 2 দিনাজপুর থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এসব জেলাগুলিতে আজ মাঝরাত এবং রাতভর বৃষ্টির সম্ভাবনা থাকবে। একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং এদিকে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং 2 দিনাজপুর জেলা, মালদহ জেলা এসব এলাকায় আজ মাঝরাত থেকে মোটামুটি রাতভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে। পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সংলগ্ন যে বাংলাদেশের জেলাগুলি আছে, যেমন মেহেরপুর এবং রাজশাহী বিভাগ, এছাড়া পাবনা, সাইকুপা, সিংড়া এসব এলাকায় কিন্তু আজ মাঝরাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে বিশেষ করে 2 দিনাজপুর এবং মালদহ জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে, এছাড়া কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু আজ রাতের দিকে মোটামুটি বৃষ্টির একটা সম্ভাবনা প্রবল। এদিকে নদিয়া জেলার শান্তিপুর, পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এবং সিউড়ি এসব এলাকায় আজ রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে। এদিকে ডুমকা, নলহাটি, সিউড়ি, ধুলিয়ান এবং দেওঘর এসব এলাকায় আজ মাঝরাতে কিন্তু বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে ঢাকা এসব এলাকায় আজ রাতের দিকে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার সকালের দিকে কিন্তু বিশেষ করে বুধবার সকালে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ফের একবার বৃষ্টি বাড়বে। সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, চন্দননগর, নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এবং 2 বর্ধমান, হুগলি জেলা আরামবাগ এবং বাঁকুড়া জেলা কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এবং হলদিয়া এসব এলাকায় সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি পুরুলিয়া এবং দুর্গাপুর, সিউড়ি, মিঝাম, ধানবাদ, বাঁকুড়া জেলা এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার সকালের দিকে রাজশাহী বিভাগ, এদিকে মেহেরপুর, পাবনা, সিংড়া, বাংলাদেশের মহাদেবপুর এবং উত্তরবঙ্গের বালুরঘাট, 2 দিনাজপুর এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মালদহ, ধুলিয়া, নলহাটি এসব এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার সকালের দিকে বিশেষ করে, এবং শিলিগুড়ি, উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 16 তারিখ। এবং মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং শিলিগুড়ি এবং সুরুঙ্গা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। বুধবার কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মালদহ, 2 দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রভাবে এদিকে জলও জমতে পারে একাধিক এলাকায় এবং বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। এদিকে বুধবার 16 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, পাশাপাশি এদিকে রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর এবং ডোমকল এসব এলাকা, বেলডাঙ্গা এসব এলাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে নদিয়া জেলা, কৃষ্ণনগর, শান্তিপুর এই এলাকাটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পান্ডুয়া, চাকদহ, চন্দননগর, খড়দহ এবং বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এদিকে এসব এলাকায় বিশেষ করে বৃষ্টি বাড়বে এবং গুসকরা, সোনামুখী, বিষ্ণুপুর, 2 বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া জেলা এসব এলাকায় মাঝারি থেকে কখনো দিনে একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গে হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোলাঘাট, খড়গপুর এবং চাকুলিয়া
পুরুলিয়া এবং এদিকে পুরুলিয়া, ধানবাদ প্রায় সব জেলাতেই, দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 16 তারিখ। এবং এদিকে মুড়ি, তেলিয়া এবং গিরিধি এসব এলাকায় বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 16 তারিখ। এবং বৃহস্পতিবারে কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন, বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ মোটামুটি ভালো থাকলেও দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে। বৃহস্পতিবার সকালের দিক থেকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি নেই বললেই চলে, তবে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার একটু পরিবর্তন হবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলা, সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কিন্তু ব্যাপক বাড়বে। তবে বৃহস্পতিবারে সকালে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, মালদহ জেলা এবং 2 দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব এলাকা, পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে শুক্রবার কিন্তু ফের একবার বৃষ্টি আবারও বাড়বে, তবে উন্নতি হবে কবে থেকে, এই আবহাওয়ার যা অবনতি আগামী কয়েকদিন থাকবে। তবে শুক্রবার 18 তারিখ বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, উপকূলবর্তী এলাকায় হালকা মাঝারি বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। চন্দননগর, হাবড়া, খড়দহ, এদিকে হুগলি জেলা, পাশাপাশি কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলাতেও বৃষ্টি চলবে। তবে শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। এদিকে শুক্রবারও কিন্তু খুলনা, বরিশাল এবং পিরোজপুর, মাদারীপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সব জেলাগুলিতে বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। শনিবার থেকে বৃষ্টি বেশ কিছুটা কমে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুবই সামান্য, অতি সামান্য দিনের একাধিক সময় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা শনিবার থাকছে না। এবং রবিবারও একই পরিস্থিতি থাকবে, রবিবারও কিন্তু বৃষ্টি বেশ কিছুটা কম থাকবে, খুবই সামান্য হালকা ছিটেফোঁটা দিনের একাধিক সময় বৃষ্টি হতে পারে। তবে শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু শনিবার এবং রবিবার বৃষ্টি অনেক কম থাকবে।